আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। সবাইকে আবারও রমজান মুবারক। আশা করি আপনাদের সবার রোজার দিনটা অনেক ভালো যাচ্ছে। আর এই তো আমি আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে আজ অনেক ঠান্ডা পড়েছে, আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বের হওয়ার কোনো কথা ছিল না। হঠাৎ আমার দিদি ফোন দিয়ে বলল যে বাইরে নাকি ফেত হচ্ছে। তো যেই কথা সেই কাজ, ঘুম থেকে 12টার সময় উঠেই 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হয়ে গেলাম ছেলেকে নিয়ে ফেত দেখতে। তো চলুন আপনাদেরও নিয়ে যাই এখানে সেই ফেতগুলো কীরকম হয় সেটা আপনিও দেখবেন, আমিও দেখব। আমার সাথে থাকবেন ভিডিওটির। এই আপনি বাইরের অবস্থা দেখুন, বৃষ্টি আর বৃষ্টি পুরো দিন থেকে। আর এখন আমি দিদিকে কোথায় খুঁজে পাবো? বাইরের অবস্থা দেখুন কি পরিমাণ বৃষ্টি হয়ে কি হয়েছে। আর এই যে আসলাম ওয়ালিও শপিং সেন্টারে। এখানে এসে দিদিকে ফোন দিতে দিতে দিদির কোনো খবর নাই, ফোনের ধরছে না, জানি না কোথায় আছে। আমরা আসলাম আর অনেক বৃষ্টি হচ্ছে আজ, আর দিনটাও তেমন একটা ভালো না। দেখি প্রথমে ভিতরে যাই, তারপর দেখি ওকে খুঁজে পাই কি না। কোন সাইড দিয়ে যাবো আসলে বুঝতেছি না। আর অনেক ঠান্ডা পড়ছে দেখুন, ওয়েদার এত খারাপ আজ। মনে করছিলাম বের হব না, কিন্তু দিদির ফোন দিয়ে বললো যে ফেত হচ্ছে, তাই মনে করলাম যে একটা ভিডিও বানিয়ে নেবো আপনাদের জন্য, তাই বের হওয়া কি। আর এখন বাজে 1টা হয়ে গেছে, দেখুন কি পরিমাণ অন্ধকার হয়ে আছে বাইরের সাইডটা। আর যে ছেলেকে নিয়ে বের হলাম ফেত দেখানোর জন্য। চলুন আমার সাথে থাকুন, আজকে ভিডিওটা দেখতে থাকুন, কোথায় যাই কি করি। আর এই তো আসলাম শপিং মলের ভিতরে। আর এখন দিদি বলতেছে সে চলে গেছে নাকি ঘরে। একা একা ঘুরে যাই ছেলেকে নিয়ে। পার্কিং পরে আসলাম, উপরে হচ্ছে বড় বড় মার্কেটগুলো। চারিদিকটা এখন যেহেতু ভ্যাকেন্সির সময়, স্কুল টিস্কুল সব বন্ধ, তাই মানুষ তেমন একটা না, অনেক কম মানুষ দেখা যাচ্ছে। মানুষ বসে এনজয় করছে ওরা আসলে টাইমটা। আর এখানে কি সাজছে জানাবি, এই বড় বড় জামা, এটা কি মাথার মধ্যে মুকুট দেয়া। আর এখানে হচ্ছে চকলেটের একদম তৈরি রাখছে, এই দেখুন। সোনার নাকি লাগছে, শুধু স্বর্ণের মনে হয়। দেখুন কি বড় বড় জামা, কিসের চাইনিজদের আসলে ফেত হচ্ছে, তাই ওদেরই মানে চাইনিজদের কাপড় এটা। মাথায় স্বর্ণ টর্ণ পরিয়ে একদম পুরা। আর এখানে যারা লিখে রেখেছে কি জন্য যে ফেস্টিভ্যালটা হচ্ছে। কত বড় বড় দেখুন জামাগুলো। দিদি আমার সাথে মজা করলো না কি করলো সেটাই বুঝতেছি না, সে তো কখনো এরকম করে না।
এখানে যখন স্বর্ণ, এখানে যেমন বারের মতো করে রেখেছে, বাইরে অনেক সুন্দর লাগতেছে দেখতে। মানুষ খাওয়া দাওয়া করছে, সবাই লাঞ্চের টাইম হয়ে গেছে তো ডিনারে। এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর পেন্টিং। ফেস্টিভ্যালের যে চাইনিজদের কিসের জন্য ফেস্টিভ্যালটা হঠাৎ সেটার এখানে তারা সব কিছু তুলে ধরেছে। আর এখানে লেখা আছে কি জন্য, অবশ্যই সেটা হচ্ছে অনেক ধরনের পেন্টিং। এই যে তারপরও এখন কম, কারণ এই যে মানুষ বাইরে বাগান টাকান চলে গেছে। আর যে বিশাল বড় পারফিউমের শপ, এটা কত মানুষ দেখুন। তারপরে এত ঠান্ডা বৃষ্টির মধ্যে অনেক মানুষ। আর এটা হচ্ছে একটা পারফিউমের শপ, অনেক বড়, বিশাল বড় শপটা। মানুষ এখানে খাওয়া দাওয়া করছে সবাই। এখানে ওরা কি জানি করতেছে, সবাই লিখতেছে কাগজের মধ্যে। চাইনিজের ভাষা বোঝা তো কখনো সম্ভবই না। সবাই লেখালেখি করতেছে এখানে, কি লিখতেছে তারা বুঝবো তো না এদের ভাষা, দেখি শুধু সবাই এখানে লিখতেছে কাগজের মধ্যে। চাই এখানে না সব বড় বড় মার্কেটগুলা। আর এই যে দেখুন কত কিছু রেখেছে এখানে সাজিয়ে। হ্যাপি চাইনিজ নিউ ইয়ার অফ দ্য হর্স। আর এই সাইডটা দেখুন অনেক সুন্দর করে সাজিয়েছে কলা গাছ দিয়ে, কলা গাছ। তারপরে যে বাঁশঝাড় চাইনিজদের। আর এখানে দেখুন কি বড় বড় টেডি বিয়ার। পান্ডা ভিলেজ, এটা পান্ডা ভিলেজ। কত রকমের কত কিছু দিয়ে এখানে নিয়ে বসেছে ওরা। সামনে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। এখানে জানি না কি হচ্ছে, দেখি কলা গাছ দেখুন। ভিতরে অনেক সুন্দর করে সাজিয়েছে, ভিতরে গাছটা সাজিয়েছে। সামনে দেখুন কি সুন্দর লাগতেছে। মানুষ এখানে দেখতেছি লাইন ধরে আছে, ফটো সেকশন করছে, বেশিরভাগ ফটো তুলতেছে। এটা খেলা হচ্ছে একটা, আপনাদের সামনে থেকে দেখাই খেলাটা। চাইনিজদের দোকান দেখুন, যেখানে দেখুন একটা খেলা হচ্ছে ওদের। যে এই ইয়েগুলো ওইটার ভিতরে ঢুকাতে পারবে যতটা, সেই মনে উইনার।
সুন্দর লাগতেছে। আর এই তো ছেলেকে নিয়ে ঘুরতেছি। আর এই যে আমার পিছনে দেখুন, এখানে চাইনিজদের মানে ফেস্টিভ্যাল বসেছে। তো যা চাইনিজদের ঐতিহাসিক যেগুলো আছে সব কিছু নিয়েই ওরা মানে অনুষ্ঠানটা শুরু হয়েছে। বিশাল বড় দেখতেছি। আর দিদি তো আমাকে এখানে নিয়ে এসে সে চলে গেছে, জানি না কেন। আর আমি এই যে ছেলেকে নিয়ে একা একা ঘুরতেছি। আমার সাথে থাকুন, ওই ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন বাচ্চারা অনেক সুন্দর খেলাধুলা করছে এখানে। এই যে দেখুন কি সুন্দর করে 3D দিয়ে মতো বানিয়েছে বাচ্চাদের। যারা এনজয় করতেছে দেখুন। সামনে দেখি আছে, দেখি এই যে দেখুন রোবট। এখানে রোবটের খেলা দেখানো হচ্ছে। এই যে দেখুন রোবট। আর্মি ট্রেনিং দিতেছে রোবট।
ছোটোখাটো দোকান নিয়ে। আর এইটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। আর এই গাছে দেখুন সবাই সবার নাম লিখে লিখে এখানে রেখেছে। এই যে সবার নাম লিখে লিখে ওরা রেখেছে, জানি না কি জন্য। পুরা গাছটা জুড়ে সবার নাম লিখা। এখান থেকে ওরা ফিতা কিনে কিনে সবাই সবার নাম লিখে লিখে গাছের মধ্যে লাগিয়েছে। যে ছোট ছোট স্টল নিয়ে বসেছে ওরা। আর এই যেখানে দেখুন অনেক সুন্দর করে সাজিয়েছে। ওরা নাচতেছে, ওই যে দেখেন ওইখানে গেছেন, ওইখান থেকে ওইখানে নাচতেছে ওরা। আর দিদি আসলে চলে গেছে, একটা প্রবলেম চলে আসছে তাই সে চলে গেছে। আর কি আর করা, কিছু করার নেই। আমি একা একা ছেলেকে নিয়ে ঘুরে টুরে তারপর বাসায় চলে যাবো আস্তে ধীরে। এটা হচ্ছে বিশাল বড় একটা পারফিউমের শপ। এগুলোর ভিতরে মানুষ ঢুকানো আসলে ভয় লাগে। আর এত সুন্দর পারফিউমের সেন্ট আসছে। পারফিউমের শপে ঢুকলাম, বিশাল বড়। অনেক ধরনের লিপস্টিক আছে এখানে। এদিকেও পারফিউম, পুরোটা জুড়ে পারফিউম। শুনুন আপনাদের কিছু ব্যাগের কালেকশন দেখে। অনেক ধরনের ব্যাগ, অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলো। এই ব্যাগটা অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে ব্যাগ। এখানে অনেক ধরনের ব্যাগ ছিল, আর সবগুলা যেহেতু মার্কার ব্যাগ ছিল সেক্ষেত্রে দামটা অনেক বেশি, অনেক এক্সপেন্সিভ ব্যাগগুলো ছিল। তো আমার কাছে সবগুলোই ব্যাগ অনেক সুন্দর লেগেছে, অনেক কিউট কিউট ব্যাগ ছিল। তো দাম অনেক বেশি, আসলে এত দাম দিয়ে তো কিনতে পারবো না, কেনা উচিতও না। কিনতে পারবো না সেটা ভুল, কিনতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয় এত দাম দিয়ে একটা ব্যাগ কেনা আসলে ঠিক না। আর ব্যাগগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল, দেখতে অনেক সুন্দর ছিল ব্যাগগুলা। তা আমি আসলে ঘুরেই দেখতেছি, আর বেশি দেখাতে পারিনি, মানে এত বড় ছিল এই শপটা। আর আমার ছেলেও যেহেতু বিরক্ত করতেছে তার জন্য আর বেশি আমি ঘুরিনি। আর দেখুন ছোট ছোট ব্যাগগুলা, কত সুন্দর সুন্দর ব্যাগ দেখছেন। আর এই ছোটো ছোটো ব্যাগগুলোর দামও ছিল প্রায় আপনার বাংলাদেশের প্রায় 30,000-এর মতো এক একটা রেট পড়ে। এই যে মার্কার তো, তাই দামটাই বেশি। আর আমি দেখতেছি এক একটা, আর আমার আসলে রাতে আর ঘুম হবে না এই ব্যাগগুলো দেখে। এত সুন্দর লাগতেছিল আমার কাছে ব্যাগগুলো, আর বিশেষ করে একটি ব্যাগ আমার এত পছন্দ হয়েছে, অবশ্যই আমি আপনাদের দেখাবো। আর এত মানে সবগুলোই ব্যাগ। আর এই যে দেখুন ব্যাগের দাম 250 ইউরো এই ব্যাগের দামটা, বাংলাদেশের প্রায় এখন টাকা রেট করতে গেলে 30,000-এর কাছাকাছি। আর এই ব্যাগটা আমার কাছে এত ভালো লেগেছে, অনেক সুন্দর। দেখুন কতটা কালার, আর অনেক সুন্দর এটাতে কাজ করা ছিল। আর এটার দাম তো আপনাদের আমি দেখালামই, 250 ইউরো এই ব্যাগটার দাম। ছোটো একটা ব্যাগ, আর এই যে আরেকটা ব্যাগ দেখুন কত সুন্দর সুন্দর এই ব্যাগগুলা, অনেক ভালো লেগেছে আমার কাছে এই ব্যাগগুলা। এখানে প্রায় তিনটা ব্যাগ আমার ভালো লেগেছে। এই যে চুকের একটা দেখছেন, এই ব্যাগটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই যে ব্যাগগুলা দেখে আর এখান থেকে বের হতে ইচ্ছে হচ্ছিল না, ঘুরে ঘুরে দেখতেছি একটা একটা করে। চিন্তা করতেছি কবে দেশে যাব আর কবে ব্যাগগুলা শপিং করে নিয়ে যাব আমি। সবাই দোয়া করবেন যাতে দেশটায় যেতে পারি। প্রায় 8 বছরের উপরে হয়ে গেছে নিজের মাতৃভূমিতে যেতে পারিনি। আল্লাহর হুকুম হলে
এই বছরে যাওয়ার অনেক ইচ্ছে। সবাই দোয়া করবেন যাতে কোনো সমস্যা না হয়, ভালো মতে নিজের দেশটায় যেতে পারি, নিজের মাকে, ভাই বোন, ফ্যামিলিকে দেখে আসতে পারি, সেটাই, আর কিছু না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর দেখুন ব্যাগ দেখতে দেখতে আসলে আমার কাছে শুধু ইচ্ছে হচ্ছে আমি এখান থেকে কিনতে থাকি ব্যাগ। অনেক সুন্দর, সবগুলা কালেকশনই আসলে সুন্দরই ছিল। আর ডিজাইনটাও দেখুন কত সুন্দর ডিজাইন ব্যাগের। আর এখানে আমি এই যে ক্যামেরার সামনে এসে একটু ডং করতেছিলাম। আর আমার ছেলে এত বিরক্ত হচ্ছে, সে বলতেছে যে বাসায় চলে যাব, বাসায় চলে যাব। আর আসলে মেন এসেছিলাম এখানে এই যে ফেস্টিভ্যালটা দেখার জন্য। আর দিদি তো ওনার একটা সমস্যা পড়ে গেছে, সে কারণে সে চলে গেছে। সে এসেছিল এখানে, এসে আমাকে ভিডিও কলে দেখিয়েছিল ফেস্টিভ্যালটা, যার কারণে পরে আমি আসলাম যে আসলে দেখতে পারি কিনা। পরে এই যে দিদির একটা সমস্যা হয়েছে, সে চলে গেল। তারপর আমি একা একাই ছেলেকে নিয়ে ফেস্টিভ্যালে এনজয় করলাম। আর এখন এই যে মার্কেটের ভিতরে ঢুকে আপনাদেরকে ব্যাগ দেখাচ্ছি। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। আর অবশ্যই জানাবেন যে আমার ভিডিওর কোয়ালিটি বা ভিডিওগুলো কেমন হচ্ছে। আর প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আরও ভিডিওগুলো সুন্দরভাবে বানানোর উৎসাহ পাই। আপনারা সাপোর্ট করলে অবশ্যই সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো। আর আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে। অনেক মানুষ হয়েছে, লাঞ্চের টাইম তো, মানুষ খাওয়া দাওয়া করতেছে, শপিং করতেছে। আর এই তো এতক্ষণ ঘুরতে ঘুরতে ছেলের খিদা পেয়ে গেছে, তো ছেলেকে নিয়ে আসলাম বার্গার কিংয়ে। বসে আছি, অর্ডার দিয়ে যে এক নাম্বার রিসিট দিয়েছে। আর ঠান্ডা দেখুন একদম অবস্থা খারাপ, অনেক ঠান্ডা আজ। আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও আসছি। তো ছেলের জন্য খাবার অর্ডার করলাম। আমি তো রোজা, তাই আর কিছু আমি খেতে পারবো না। ছেলের জন্য এখানে বার্গার, ফ্রিজ, কাপিসন, সব বাগেরা বাগেরা। আর এই যে সে নিয়েছে এইগুলো আসলে খেলার ওইটার জন্যই। তো ছেলে খাওয়া দাওয়া করলে তারপর এখান থেকে চলে যাবো আমরা। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।